এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। জ্বালানি সংকটের সবশেষ জানবো তার কাছে। সারা দেশে জ্বালানি তেলের যে সংকট রয়েছে এর প্রভাব কিন্তু বরিশালেও রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শহরের নতুন বাজার এলাকার যে ইসরাইল তালুকদার নামে একটি ফিলিং স্টেশন রয়েছে, ঠিক এই মুহূর্তে সেখানটিতেই আমরা রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন নিয়ে বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের যা চালকদের ভিড় এখানে সবচেয়ে বেশি। আমরা পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের যে চাহিদা তার চাহিদার অর্ধেক তেল সরবরাহ করছেন ডিপো কর্তৃপক্ষ। আপনার এদিকে ডিপো কর্তৃপক্ষের সাথে যখন আমরা সকালবেলাতে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই বিভাগের 6টি জেলা এবং পার্শ্ববর্তী যে 2টি জেলা রয়েছে এখানে প্রতিদিন চাহিদা প্রায় 10 লাখ লিটার জ্বালানি তেলের, যার মধ্যে শতভাগই তারা সম্পন্ন সরবরাহ করছেন, সে তথ্য কিন্তু তারা জানিয়েছেন। আমরা এই যে নতুন বাজার এলাকার যে পেট্রোল পাম্পটিতে রয়েছি, ঠিক এর অপোজিটে রাস্তার অপর পাশে আরেকটি পেট্রোল পাম্প রয়েছে। সেখানটিতে কিন্তু এই মুহূর্তে পেট্রোল জ্বালানি নেই বিধায় পেট্রোল পাম্পটি বন্ধ রয়েছে। আমরা যারা এখানকার তেল নিতে আসা যে মোটরসাইকেল চালক রয়েছেন তাদের সাথে কথা বলছেন, তারা বলছেন যে অনেক দূর দূরান্ত থেকে তারা এসে এখানে তেল সংগ্রহ করছেন এবং অনেক ক্ষেত্রে তারা 300 টাকার বেশি তেল পাচ্ছেন না। এই যে সংকটটা, এই সংকট যত দ্রুত সম্ভব যদি সমাধান না করা হয় এক্ষেত্রে তাদের আরও দুর্ভোগে পড়তে হবে। এদিকে একটু জানিয়ে রাখি, ঢাকার সাথে কিন্তু বরিশাল জেলা ও মহানগরীর প্রায় মহানগরীতে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি সরবরাহ করার কথা রয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।